প্রিয় দর্শক, একজন বাউন স্বামীকে এভাবেই ভালোবাসা আর প্রেমের মায়াবন্ধনে আগলে রেখেছেন এক মা। দেখেন, দাঁড়াতেও পারে না আর উঠতেও পারে না, তবুও ছেড়ে যাননি তাকে। ভালোবেসে তাকে আগলে ধরে এখনো পর্যন্ত এভাবেই প্রতিপালন করে আসছেন। কষ্ট লাগে না আন্টি? খুব কষ্ট হলে কি করবো মা, জীবন যাবন আল্লাহ সৃষ্টিকর্তা এইভাবে সংসার করার জন্য পাঠাইছে। কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে 93 সালে। 93 সালে। কয়টা ছেলে মেয়ে আপনাদের? আমার 3 মেয়ে, ছেলে নাই। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে তো এরকম একজন বাউনের সাথে থাকবে না, আপনি কিভাবে থাকলেন? আমার কপালে লেখা এটা, আল্লাহ কপালে লিখে দিছে জন্য তো সেবা করা। আপনি কি খুশি? আমি এতে খুশি। আপনি ভালোবাসেন চাচাকে? আমি খুব ভালোবাসি। আমি অনেক লোক চাকরি মাকরি আফসোস করে যে আমার স্বামী ওরম হইলে, আমি আফসোস করি না। আমি কিন্তু আল্লাহ আমাকে এই দিয়ে দিন লিও, খুব কষ্ট করেই চলে। সিদ্দিক চাচা, চাচিকে পেয়ে আপনি কি খুশি? আমি এতে আনন্দ পাইছি, এতে আনন্দ। তো সারা জীবন সে আপনাকে এভাবেই দেখে শুনে রাখে? এইভাবে দেখে শুনে লাগে। প্রিয় দর্শক, এটাকেও কি জীবন বলে? এভাবেও কি বেঁচে থাকা যায়? এমন স্ত্রী পৃথিবীতে বেঁচে থাকুক 1000 বছর, এমনটাই প্রত্যাশা। দেখেন, একজন বাউনের সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের তিনটা কন্যা সন্তানও হয়েছে। এ এক অন্যরকম ভালোবাসার গল্প। ছেড়ে যেতে ইচ্ছে করে না আন্টি কখনো? না, স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আমি প্রত্যেক দিনে ঘুমতেন ওটার সময় তাকে সালাম করেই বাড়ি বাড়াই। আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিনে আজ পরিমাণে এই পরিমাণে আমি সালাম করি বাইরে বাড়াই সকালবেলা। প্রিয় দর্শক, এইবার আপনারা বিচার করেন যে ভালোবাসা কতটা গভীরতায় থাকলে এরকম হতে পারে। এরকম একজন বাউনের সাথে কি কেউ থাকতে চাইবে বলেন তো? অথচ ভালোবাসার এক অন্যরকম বন্ধনে আটকে গেছেন তারা, তাই তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবেই থাকতে চান। হ্যাঁ, আমি এইভাবে থাকতে চাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দীর্ঘায়ু হন, আল্লাহ আপনাদের অভাব দূর করুক, আপনাদের কষ্ট দূর করুক। আমার তো মনের আশা ওটাই, আল্লাহ আমরা যতদিন বাইসে আমার যদি 10 জন দয়া করলো না, আমরা যদি এক মুঠ ভাত ডাইল ভাত খাই, তাই দিন রাত আমরা কাটাতে পারি। মা, জীবন তো কষ্ট, সারা জীবন চলেই গেল। এখন শেষ কালে এসে আল্লাহ যদি গেলে আমার মুখ তুলে তাকায়, একদম যদি দয়া করে, আমরা ওইটি খুশি। প্রিয় দর্শক, যিনি আগে সার্কাস দেখিয়ে হাজারো দর্শকের মন মাতাতেন, আজকে তার এই করুণ দশা। এক মুঠো খাবারের জন্য আজকে তাকে আর্তনাদ করতে হয়, এই যে ভাঙা ঘরে থাকতে হয় তাকে। কি এক নির্মম বাস্তবতায় শিকার তিনি। অথচ এই হাত দিয়ে কিন্তু কত টাকা গুনেছিলেন এক সময়, কত হাততালি পেয়েছিলেন এই জীবনে। সবকিছু যেন আজকে বেরঙিন হয়ে গেছে। বেঁচে থাকাটাই তার কাছে মুখ্য উদ্দেশ্য। আপনি কি কাঁদছেন? দুঃখ লাগে মা, এখন খুবই দুঃখ লাগে। আমার খুবই দুঃখ লাগে। আর খারাপ হইতে পারি না, হাঁটতে পারি না, এই জন্য আমার দুঃখ লাগে, কাঁদা আছে। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর বাউন সিদ্দিক চাচার পাশে থাকবেন, যেন একবেলা এক মুঠো ডাল ভাত খেতে পারে তার ব্যবস্থা করবেন। আমি জানি এরকম সহৃদয়বান হাজার মানুষ আমার কাছে আছে, আমার পেজে আছে, যারা ইচ্ছা করলে এমন ভালোবাসার উপাখ্যানকে আপনারা আজীবন স্মরণ করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন আর ভালোবেসে মাথায় রাখতে পারেন। একটু সহযোগিতার হাত বাড়ান, শেষ বয়সে যেন তারা একবেলা এক মুঠো ডাল ভাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে।